সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে, হাদিসে হারাম লিখে অন্য দেখিলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। আজকালের নারী গণে তারা ঠুটে গালে আলতা মেখে, রূপের ব্যবসা করে তারা শহরে চলে। তাহাদের স্থান হবে জাহান্নামেতে, বলেন তাহাদের স্থান হবে। বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। ঠিক কইতে পারেন না, ভালো লাগে না তাদের পার্কে না গেলে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তুমি, ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে। সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে। ঠিক কিনা বলেন? হাদিস শরীফ বলবো নি একটা ছোট্ট? আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআব বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আমার নবী বলেছেন, যেই মহিলা আমার দিকে তাকান, পর্দা থেকে বের হয়ে যাব, সময় খুবই অল্প, কাজ আমার অনেক বেশি। যুবকদেরকে বলছি, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি করবে? রমজান মাসে রোজা রাখবে, কি করবে? রমজান মাসে রোজা রাখবে। এরপরে কি করবে? লজ্জাস্থান কি জিনিস সেভ করবে, হেফাজত করবে। স্বামীর কথা যেই নারী মেনে চলবে, ওই নারীর জন্য কাল হাসুরের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। তাহলে আমার মা বোনদের জান্নাত সহজ কিনা? 5 ওয়াক্ত নামাজ কয়বার? 5 বার। রমজান মাসে রোজা, লজ্জাস্থানকে হেফাজত, স্বামীর কথা মেনে চলা, সহজ কিনা জান্নাত? একেবারে সোজা রে। ও বন্ধু, নারীদের পর্দা করা ফরজ, বেপর্দা থাকা তাদের জন্য হারাম। বলে হুজুর পর্দাটা কেমন হবে? মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে। বিশেষ কারণে হাতের তালুটা দেখাইতে পারবে, পায়ের তালুটা দেখাতে পারবে। বিশেষ যদি জরুরি কোনো সময় থাকে বা জরুরি কোনো কাজ হয়, পেজটা দেখাতে পারবে। জরুরি বলতে যেমন ধরেন, বর্তমানে আমার মা বোনেরা হজে যায় কি যায় না? স্বামীর সাথে যায়, তখন কিন্তু তাকে পাসপোর্টের জন্য ছবি তুলতে হলে মুখমণ্ডল দেখা যেতে হবে। ঠিক কিনা বলেন? যেমন বাংলাদেশের আমরা নাগরিক হিসেবে এনআইডি কার্ড আছে না নাই? এনআইডি কার্ড করার জন্য যারা ছবি তুলতে যায়, পেজটা তাকে দেখাইতে হয়। এইরকম বিশেষ গুরুত্বপূর্ণ সময়ে তারা মুখমণ্ডল দেখাতে পড়বে। অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা তাদের জন্য বন্ধ ফরজ। সুবহানাল্লাহ বলেন না? ফরজ কাজ মানার জন্য আপনারা তাদেরকে বাধ্য করবেন। আরো জোরে। তবে বর্তমানে আরো বেশি বেশি বেপর্দাশীল সন্তান আসবে পৃথিবীতে। কারণ ওই যে একটু আগে বলছি, আপনি লাগাইছেন তেঁতুল গাছ, তাও টক। কি একেবারে টক, বহুত কষ্ট মষ্টে বড় হইছে, কাঠবিড়ালি খাইয়া শেষ করে। এত কষ্ট করে তেঁতুল গাছ লাগাইছেন, নামাইয়া খাইছেন, কামড় দিয়ে দেন, ওমা গোমা এমন টক, দাঁত পড়ে যাবে। ঠিক কিনা বলেন? এখন তেঁতুল গাছের নিচে বৈশা বৈশা যদি বলেন, হায় রে কপাল, আমি তো ভাবছিলাম আমার গাছে ল্যাংড়া আমার ধরবো। বলে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি বন্ধু। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ, এই আয়াত কিন্তু পর্দার আয়াত। কিসের আয়াত? এই ওয়াজ কার ওয়াজ? পর্দার ওয়াজ। আপনারা বলেন পর্দা কার জন্য? নারী পুরুষ উভয়ের জন্য। ও মা গো, শব্দ চালাক, একদম চমৎকার কথা বলেছে। আজীবন শুধু নারীর পর্দার ওয়াজ শুনেছেন, আজকে আমি উভয়ের পর্দার ওয়াজ করব, তবে টপিক আকারে লম্বা করে নয়, কারণ এই দিকে আমার অনেক সময় পার হয়ে গেছে। শুনবেন? আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছে নারীদেরকে, নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। কি করো? তোমরা ঘরে অবস্থান করো। ওই জাহিলি যুগের নারীদের মতো তোমরা কি করো না?
তোমরা নিজেদের রূপ বের হয়ে অন্য কোন পুরুষকে তোমরা দেখাইও না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এখন নারীরা কি ঘরের ভিতরে নাকি ঘরের বাহিরে? ঘরের বাহিরে যে যারা চলে গেল এটার জন্য দায়ী কে? নারীরা না পুরুষরা? বুঝেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, বলবো 3 শ্রেণীর মানুষের জান্নাতের সুসংবাদ আমার নবী দেয়নি। এর মধ্যে এক শ্রেণীর পুরুষ হলো দায়ুস। কি? এক শ্রেণীর পুরুষ হলো দায়ুস। ও আমার ভাই বাবারা তোমরা শোনো, সেই পুরুষটা দায়ুস হলো কেমনে? সেই পুরুষটা দায়ুস হলো এইভাবে, সে দেখতে পাচ্ছে তার বউ, তার বিবি, তার ভালোবাসা, তার অর্ধাঙ্গিনী বিবি অন্য একটা পুরুষের সঙ্গে কথা বলতেছে, দেখা করতেছে, দেদারছে, কথাবার্তা বলতেছে। এটা দেখার পরেও যে স্বামী তার স্ত্রীকে বারণ করলো না, ওই পুরুষ হলো বন্ধু দায়ুস, তার জন্য জান্নাত বরাদ্দ নেই। সুরে সুরে কন্যা নাউজুবিল্লাহ। 2 নম্বরে হলো বন্ধু, এখন বর্তমানে নারীরা দেখবেন পুরুষের মতো চলে। আরো জোরে বলেন না কেন? রে আহমদপুরের যুবক, আমার মা আমার বোনদেরকে বলছি গো, হৃদয়ের জানালা খোলে তোমরা সবাই শোনো, আমার নবী জানিয়ে দিয়েছে তাদের নাম হলো মর্দা মহিলা। কি মহিলা? তাদেরকে বলা হয় মর্দা মহিলা। কি মহিলা? যারা পুরুষের পোশাক পরে এবং পুরুষের মতো চলতে তারা পছন্দ করে। এখন দেখবেন বন্ধু, পুরুষ নারী দুইজনের কিন্তু হরমোন আছে নিচে। কোথায়? আরো জোরে। এটা সায়েন্টিফিক যারা বন্ধু গবেষণা যারা করেছেন, অ্যাস্ট্রোনমার যারা, তাদের গবেষণায় উঠে এসেছে এবং কোরআন ও হাদিস থেকেও কিন্তু সেই তথ্য আমরা কালেক্ট করেছি বন্ধু। এই কথা বলছো কেন? তোমরা ডিস্টার্ব করো না, যদি ভালো না লাগে একটু ঘুরে আসো, অসুবিধা নাই। কারণ বিবেক, মস্তিষ্ক, এটা আল্লাহ সবাইকে দেয় নাই। দেখো না, গোটা দেশ বিদেশ খুঁজলে আমার মতো গাজী সুলাইমান কি আরেকটা পাবেন? না পাবেন? বলেন না, সত্য কথা বলেন। আমার মতো দ্বিতীয় কফি কি আরেকটা আছে? বুঝতে হবে। তেঁতুল গাছে কি ধরে? তাল গাছে কি ধরে? আম গাছে কি ধরে? জাম গাছে কি ধরে? নামাজির ঘরে কি হয়? আমার জন্মের পরে আমি দেখেছি আমার মা, আমি দেখি নাই তাহাজ্জুদের নামাজ, আওয়াবিন নামাজ, শাস্তের নামাজ, ইশরাকের নামাজ, কত নামাজ, সকাল টু সন্ধ্যা ওনার কোরআন তেলাওয়াত। কি বিশেষ করে আমি গাজী সুলাইমান হওয়ার পিছনে সবচেয়ে বড় শক্ত ভূমিকা ছিল আমার মায়ের। একদিন নামাজ ছাড়া ভাত দিত না আমরা যখন ছোট। এই জন্য বলছি, সন্তান নুরানি হতে হলে বাবাকে নুরানি হতে হবে। একজনের ওদর আরেকজনের ওরস। কথা বলেন না কেন? দুটা মিলেই কিন্তু সন্তান হয়। হয় কি হয় না? একটা হয় গোটা জাতির জন্য অভিশাপ, আর একটা হয় গোটা জাতির জন্য নিয়ামত। আমার কথায় কি রাগ হন? স্টেট পড়ার কথা বুঝে নেবেন বন্ধুরি আমার। মর্দা মহিলা আমার দিকে তাকান, এই দিকে তাকান। এখানে আসার কারণ হলো ছোট্ট ছোট্ট করে মূল জায়গাগুলো তুলে ধরবো। তাদের নাম কি? মর্দা মহিলা। তারা পুরুষের মতো চলাফেরা করে। দেখবেন 2টা হরমোন। কয়টা? 2টা। যে যুবক সব সময় দেখবেন লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই যুবক দেখবেন টাকনুর নিচে পড়বে, এই যুবকের যৌবন দিন দিন শুকাইতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? বন্ধু, টাকনুর নিচে পোশাক যাওয়া মানে যুবককে দুর্বল করে ফেলা, তার হরমোনকে সে ধ্বংস করে ফেলা। এখন দেখবেন মহিলার আগামীকাল থেকে যদি না দেখে থাকেন, আগামীকাল থেকে রাস্তাঘাটে যারা চলবে, যদিও আমার নবী বলেছে তোমরা কেউ যদি পৃথিবীতে চলার ক্ষেত্রে চোখকে যদি নিম্নগামী করতে রাখো, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চক্ষুটা যদি নিচের দিকে করে রাখতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বলো হুজুর, চক্ষুটাকে নিচু করে রাখবো, আর এদিক দিয়ে নবী বলেছেন তার জন্য জান্নাতটা বরাদ্দ করে দিলেন। এটার কারণ কি? জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা, চোখের পাপ হলো দেখা। চোখে যখন কোনো নোংরা জিনিস আপনি দেখবেন, এটা হৃদয়ে বাসা বাঁধবে। কোথায়? হৃদয়ে যখন বাসা বাঁধবে নোংরামি, এই নোংরামিকে বাস্তবায়নের জন্য নফসটা পাগল হয়ে যাবে।
এই জন্য নবী বলেছে, যুবক যুবতী বৃদ্ধ এবং বৃদ্ধা আমার বাবা ভাইয়েরা মা বোনেরা, নবী বলেছে তোমার চক্ষুটাকে নিচু করে কবরে আসো, আমি তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, সকল দেশের ঈদ ঈদে মিলাদুন নবী, মাওলানা সুলাইমান আল কাদরি সাহেব। আহারে একটা জায়গা তো মিস করছে, মোহাম্মদপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নসিবে নাই। আচ্ছা, আহমদপুর মোহাম্মদপুর জায়গা একটাই, কিটা বলেন? আসমানে আহমদ, নিচে হইলো মোহাম্মদ, এইটুকুই তো। নবী কিন্তু একটাই, আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমাদের নবী শেষ নবী। আমার নবী বলেছেন, প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম said surely, ও জাবের, surely the very first thing Allah created was my light. আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যেহেতু আহমদ আর মোহাম্মদ কাজে লাগছেন, সমাধান করলাম। পাশাপাশি আলহামদুলিল্লাহ বলেন। পাশাপাশি গেরা আরে হইছে, আমার কথা শোনেন। এই যে নারীরা দেখবেন এত উপরে টাকনুর পরে, যেটা পুরুষের থাকার কথা, দেখবেন রাস্তাঘাটে বের হলে এদের টাকনু তো না, অনেক উপরে থাকে পায়জামা। বন্ধু, ওই নারীর যৌবন ধ্বংস হতে থাকবে, এটার জন্য দায়ী হলো ঘরের পুরুষ অভিভাবক। আল্লাহ নারীদেরকে শাস্তির আওতায় আনার আগে পুরুষদেরকে আনবে। কাকে? কারণ নারীরা কোথাও স্বাধীন না, তারা পরাধীন। জন্মের পরে বাবার গড়ে, বিয়ের পরে স্বামীর গড়ে, আর বন্ধু স্বামীর গড় থেকে লাল বেনারসি পরে ঢুকলো, সাদা মার্কিন কাপড় পরে কবরে চলে গেল। এটার জন্য দায় নিতে হবে পুরুষকে। বন্ধু, এই ধরনের মর্দা মহিলা, তাদেরকে বলা হয় মর্দা মহিলা। এই মহিলাগুলোর জন্য আমার নবী বলেছেন, ওই যে তিনাতুল খাবাল, আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত পুজ তাকে খাওয়ানো হবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলতেছেন, তিনি মাইমুনা সহ আমার নবীজির দরবারে উপস্থিত ছিলেন। তিনি বলতেছেন, তখন দেখতে পাইলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ এগিয়ে আসতেছে। আব্দুল্লাহ যখন এগিয়ে আসতে দেখে আমার নবী বললেন, তোমরা এখান থেকে প্রস্থান করো। কি করো? তোমরা এখান থেকে প্রস্থান করো, চলে যাও। এখন ওরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ কি অন্ধ নয়? আমার নবী বলেছেন, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমার এই আহমদপুরের মা বোনদেরকে বলবো, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে বলবো গো, তোমাদের পায়ে হাত দিয়ে আমি বলছি, গাজী সুলাইমান, মা গো, অল্প সময়ের মধ্যে তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে গো। একটু যদি নবীর সাথে প্রেম করতে পারো, মা খাতুনে জান্নাতের জীবন আদর্শ তোমার জীবনে বাস্তবায়ন করতে পারো, মা খাদিজার জীবনে যদি তুমি বাস্তবায়ন করতে পারো, স্বামীর কথা যদি ছোট্ট করে মেনে মেনে কবরে যেতে পারো, তোমার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। নবী বলেছেন, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায় বন্ধু, রাস্তা দিয়ে যদি একটা অন্ধ পুরুষও চলে যায়, হেঁটে যায়, একটা অন্ধ পুরুষও যদি থাকে, দরজার ফাঁকি দিয়ে, কাঠকের টিনের ঘরের ফাঁক দিয়ে, বন্ধু নতুন জামাই আসলো, নতুন বরের সাথে কত ধরনের মানুষ আসলো, পুরুষটা হয়তো মা বোনকে দেখলো না। এই হাদিস শরীফ থেকে বোঝা যায় বন্ধুরে আমার, ওই মা বোনেরা কি করতে পারবে না, পুরুষের দিকে ঘরের আঙ্গিনা থেকে বেড়া দিয়ে, সিপা দিয়ে, দরজা দিয়ে, জানালা দিয়ে কোনো না কোনো ভাবে কোনো পুরুষের দিকে বন্ধু নজর দিতে পারবে না। ঠিক কিনা বলেন? আর জোরে। আর বিশেষ করে বাংলাদেশের ম্যাক্সিমাম স্বামী থাকে বিদেশ। আমার রাসূল বলেছেন, যাদের স্বামী কাছে নাই, কে নাই? কথা বলেন না কেন? যাদের স্বামী কাছে নাই, হয়তোবা বিদেশ, হয়তোবা স্বামী এক জেলায়, স্ত্রী এক জেলায়, চাকরির ক্ষেত্রে জীবন জীবিকার তাগিদে স্বামী অনেক দূরে চলে গেল,
এই ক্ষেত্রে আমার নবী বলেছে, স্ত্রী যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী কাছে না আসবে, তোমার আঙ্গিনায় যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমি সুন্দর কোনো ড্রেস পরো না, সুন্দর করে সাজগোজ করো না, কারণ অন্য বেগানা পুরুষের দৃষ্টি তোমার দিকে আসবে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এটা কি উপদেশ কিনা? নবী আমাদেরকে উপদেশ দিয়েছেন কিনা? বন্ধুরে আমার, রাসূল বলেছেন নারীরা হচ্ছে গোপনীয় জীব। কি গোপনীয় জীব? তারা যখন গোপন জায়গা থেকে, পর্দার ভিতর থেকে যখন তারা বাইরে আসে, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুঁকি দেয়। নাউজুবিল্লাহ বলেন আরো জোরে। যুবক এবং যুবতী, মধ্য বয়সের কিছু পুরুষও আছে ক্যারেক্টারলেস, আছে না? অনলাইনে বন্ধু দেখতে পাই। আমি আপনাদেরকে বলি, একজন নারীর স্বামী কোথায় নাই? তার কাছে নাই। আল্লাহ রাসূল বলেছেন, ওই স্ত্রীর বিছানায় পর্যন্ত গিয়ে একটা পুরুষ বসতে পারবে না। বলে হুজুর কেন গো, বসতে নিষেধ করেছেন কেন আমার নবী? কারণ একজন বেগানা পুরুষ আর একজন বেগানা নারী যখন একই জায়গায় থাকে, তার মধ্যে তৃতীয় জন থাকে বন্ধু, শয়তান। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে বুঝেন নাই? মানে বেগানা নারী পুরুষ একজন আরেকজনের সাথে, নারীও পুরুষকে দেখতে পারবে না, পুরুষও নারীকে দেখতে পারবে না। এইরকম কোন পরিস্থিতি যখন তৈরি হয়, দুইজনের মাঝখানে থাকে শয়তান। শয়তানের কাজ কি? ভালো নজর না খারাপ? আরো জোরে। খারাপ বন্ধু। এই যে নারী পুরুষের জিনা হয়, যখন আপনি কি করবেন বন্ধু? পুরুষ যখন তার চক্ষুকে যখন নিম্নগামী করে রাখবে, নারী যখন তার চক্ষুকে নিম্নগামী করে রাখবে, একজন যখন আরেকজনের দিকে দৃষ্টিটা এড়িয়ে থাকবে, তখনই বন্ধু তারা দুজনই আল্লাহর প্রিয় হতে পারবে। কারণ ওই স্বামীটাই সবচেয়ে উত্তম, যে স্বামীটা সবচেয়ে বেশি চরিত্রবান। ওই স্ত্রীটাই বন্ধু সবচেয়ে উত্তম, যে স্ত্রীটা সবচেয়ে বেশি উত্তম চরিত্রের অধিকারী। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে। আমার রাসূল বলেছেন, বর্তমানে দেখবেন নারীরা প্যান্ট পরে, শার্ট পরে, আবার অনেক পুরুষকে দেখা যায় নারীদের পোশাক পরে, আছে না নাই? আমার নবী বলেছেন, যেই পুরুষ ছোট্ট, এখন পুরুষটা দেখি মাথায় ব্যান্ড লাগায়। কি লাগায়? ব্যান্ড লাগায়। নারীদের ব্যবহারের ছোট্ট একটা জিনিস যদি কোনো পুরুষ ব্যবহার করে, কোনো যুবক ব্যবহার করে, হাদিস শরীফ থেকে প্রমাণিত হয়েছে, আমার নবী ওই পুরুষদেরকে অভিশপ্ত করে গেছেন, লানতের অন্তর্ভুক্ত করে গেছেন। নাউজুবিল্লাহ। এখন দেখবেন ম্যাক্সিমাম নারী পুরুষ মধ্য বয়সের, তারা পুরুষদের ইয়া পরে, কি জানি বলে, তোমরা পড়ো যে শু। দেখবেন ম্যাক্সিমাম আপনারা দেখেন শপিং মলে গেলে সব বন্ধু নারীদের, আমরা পুরুষের শুধু 2-4টা কাপড়, কি একটা প্যান্ট, একটা শার্ট, আরেকটা গেঞ্জি, আরেকটা কি পায়জামা, আরেকটা লুঙ্গি, এগুলো ছাড়া পুরুষ শহর, পুরুষ সিটি জুড়ে, পুরুষ শপিং মল জুড়ে বন্ধু নারীদের প্রয়োজনীয় জিনিস, ঠিক কিনা? দেখেন নারীদের জন্য কত সুন্দর সুন্দর ডিজাইনেবল জুতা, ঠিক কিনা? নারীরা যখন নারীর মতো পোশাক পরে, যখন তারা পেন্সিল শু লাগায় অথবা ফ্ল্যাট শু পরে কি পরে না, এত মিষ্টি লাগে, নারীকে নারীর মতোই লাগে। আর আমার কাছে যেগুলো টাকটুর উপরে পায়জামা পরে, অনেক শু পরে, এদেরকে বন্ধু আমার কাছে মনে হয় শয়তানের চাস্তো বোন। বলো হুজুর কেন বললেন? আমি বানিয়ে বলার অভ্যাস আমার নাই। এখানে ওলামাই কেরাম আছেন বন্ধু, আমার থেকে আরো সিনিয়র প্রবীণ। আমার বন্ধু স্পষ্ট কথা শুনেন, পুরুষকে গায়েল করার জন্য শয়তান সর্বপ্রথম যে অস্ত্রটা ব্যবহার করে, সেই অস্ত্র হলো নারী। নারী হলো শয়তানের কাছে রশি, এই রশি দিয়ে পুরুষকে বেঁধে বন্ধু ধ্বংসস্তূপে পরিণত হয়। এই জন্য বেগানা নারীর দিকে, তাদের সাথে মেলামেশা তো দূরের কথা, তাদের দিকে দৃষ্টি পর্যন্ত দেওয়া যাবে না, এটা হারাম। কথাকে বুঝে আসছেন? যেই পুরুষ ছোট্ট একটা নারীর জিনিস ইউজ করবে, তাকে রাসূল লানত প্রাপ্ত করে গেছেন। এবং যেই নারী ছোট্ট করে পুরুষের বন্ধু পোশাক পরবে, ওটা কেউ বন্ধু নবী লানত দিয়ে গেছেন। নবী যাকে লানত দিবে তার জন্য নিয়ামত জুটবে জীবনে কোনোদিন। কথা বলেন না কেন? এখনকার মহিলারা স্বামীকে করে রেখে কোথায় যায়? আরে পার্কে যায়, ওকে না? এই জন্য আমি বলি, সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে,
হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে আজকালের নারী গণে তারা ঠুটে গালে আলতা মেখে রূপের ব্যবসা করে তারা শহরে চলে তাহাদের স্থান হবে জাহান্নামেতে বলেন তাহাদের স্থান হবে বলেন সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে বর্তমানের নারী গণে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পার্কে না গেলে ঠিক কইতে পারেন না ভালো লাগে না তাদের পার্কে না গেলে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে পর্দা করে চললে নারী ফাতেমারি সঙ্গে তুমি ফাতেমারি সঙ্গে তুমি ফাতেমারি সঙ্গে তোমার জান্নাত হবে সাবধানে থাকিও নারী পর্দার আড়ালে ঠিক কিনা বলেন হাদিস শরীফ বলবো নি একটা ছোট্ট আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তুআদ বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আমার নবী বলেছেন যেই মহিলা আমার দিকে তাকান পর্দা থেকে বের হয়ে যাব সময় খুবই অল্প কাজ আমার অনেক বেশি যুবকদেরকে বলছি যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে কি করবে রমজান মাসে রোজা রাখবে কি করবে রমজান মাসে রোজা রাখবে এরপরে কি করবে লজ্জা স্থান কি জিনিস সেভ করবে হেফাজত করবে স্বামীর কথা যেই নারী মেনে চলবে ওই নারীর জন্য কাল হাসুরের দিন 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে তাহলে আমার মা বোনদের জান্নাত সহজ কিনা 5 ওয়াক্ত নামাজ কয়বার 5 বার রমজান মাসে রোজা লজ্জা স্থানকে হেফাজত স্বামীর কথা মেনে চলা সহজ কিনা জান্নাত একেবারে সোজা রে ও বন্ধু নারীদের পর্দা করা ফরজ বেপর্দা থাকা তাদের জন্য হারাম বলে হুজুর পর্দাটা কেমন হবে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখবে বিশেষ কারণে হাতের তালুটা দেখাইতে পারবে পায়ের তালুটা দেখাতে পারবে বিশেষ যদি জরুরি কোনো সময় থাকে বা জরুরি কোনো কাজ হয় পেজটা দেখাতে পারবে জরুরি বলতে যেমন ধরেন বর্তমানে আমার মা বোনেরা হজে যায় কি যায় না স্বামীর সাথে যায় তখন কিন্তু তাকে পাসপোর্টের জন্য ছবি তুলতে হলে মুখমণ্ডল দেখা যেতে হবে ঠিক কিনা বলেন যেমন বাংলাদেশের আমরা নাগরিক হিসেবে এনআইডি কার্ড আছে না নাই এনআইডি কার্ড করার জন্য যারা ছবি তুলতে যায় পেজটা তাকে দেখাইতে হয় এইরকম বিশেষ গুরুত্বপূর্ণ সময় তারা মুখমণ্ডল দেখাতে পড়বে অন্যথায় মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা তাদের জন্য বন্ধ ফরজ সুবহানাল্লাহ বলেন না ফরজ কাজ মানার জন্য আপনারা তাদেরকে বাধ্য করবেন আরো জোরে তবে বর্তমানে আরো বেশি বেশি বেপরদাশীল সন্তান আসবে পৃথিবীতে কারণ ওই যে একটু আগে বলছি আপনি লাগাইছেন তেঁতুল গাছ তাও টক কি একেবারে টক বহুত কষ্ট মষ্টে বড় হইছে কাঠবিড়ালি খাইয়া শেষ করে অন এত কষ্ট করে তেঁতুল গাছ লাগাইছেন নামাইয়া খাইছেন কামড় দিয়ে দেন ওমা গোমা এমন টক দাঁত পড়ে যাবে ঠিক কিনা বলেন এখন তেঁতুল গাছের নিচে বৈশা বৈশা যদি বলেন হায় রে কপাল আমি তো ভাবছিলাম আমার গাছে ল্যাংড়া আমাকে ধরবো আপনি কি বুদ্ধিমান না বুদ্ধিহীন বন্ধু আপনি মিস্টেক করেছেন শুরুতে কখন শুরুতে মিস্টেক আপনি যদি ল্যাংরামের বীজ আনতেন তাহলে ল্যাংরামি আসতো গাছের নিচে দাঁড়ায়া দাঁড়ায় আফসোস করতে হতো না বলে হুজুর এক্সাম্পলটা কি ক্লিয়ার করেন এক্সাম্পলটা হলো বন্ধু যদি আপনি পর্দাশীল সন্তান নাতিনাতকুর দেখতে চান ভদ্র জেন্টেল যদি বন্ধু দেখতে চান তাহলে আপনাকে একটা কাজ করতে হবে চাচা কি মনের কোনো কথা আছে না মজা লাগে ওয়াজ ভাল লাগে অল্প কিছুক্ষণের মধ্যে গোছাই লেতেছে শেষ করে দিব আলহামদুলিল্লাহ 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 সভাপতি সাহেবের আব্বা কয় আরো শুনবো আপনারা শোনায় শুনতে রাজি আছেন নি কে কে যুবক চাই হাত তোলো তো তোমরা রাজি আরে না এটি রাজি না এটি বিরিয়ানি খাইতে আইছে রাজি হাত নামো
মারহাবা মারহাবা মারহাবা। এই বিরিয়ানির কথা যদি না বলতাম এই একটাও কিন্তু হাসতো না। আর হাসি মানে কি তাদের ক্লান্তি দূরে চলে গেছে, ঠিক না? হাসি মানে কি একটা ফিলিংস আসছে না? আরো জোরে বন্ধুরে আমার। বলে হুজুর মিস্টেক কোথায়? সোজা ভাষায় বলছি, মেয়ে ছেলে যখন বিয়ে করাবেন নামাজি দেখে পরিবার দেখে বিয়ে করাইবেন। আবার মেয়েও যৌবন বিয়ে দিবেন একটা নামাজি ফরেজগার ছেলের হাতে তুলে দিবেন, তাহলে সমাজ কোনোদিন আর ধ্বংস হবে না, ঠিক কিনা বলেন? এবার আসেন, আমি নারীর পর্দা থেকে বন্ধ বের হয়ে গেলাম, এবার পুরুষের কাছে আসছি। এতক্ষণ মহিলাদেরকে বলছি, অনেকেই কিন্তু মজা পাইছে, ঠিক কিনা বলেন? কয় হেতারারে কইছে আমরারে না, আমরার কাছে পরে আসবো, কারণ পুরুষের কাতারে তো আমিও, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসান ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের জন্য পোশাকের ব্যবস্থা করছে, যেটা দিয়ে মানুষ লজ্জাস্থান ঢাকে। আমার দিকে তাকান, এটা আল্লাহর ওয়াজ, কোরআন থেকে বলছি, আমি বানাইয়া বলছি না, একটু ধৈর্য ধরেন। অধৈর্য হলে এখনই আলোচনা শেষ করে দিব। একটু মন দিয়ে শুনেন। আমরা হাসতে হাসতে এমন অন্যায় করি, রাসূল বলেছেন আমরা হাসতে হাসতে এমন অন্যায় করি রে, রাসূল বলেছেন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। হাসতে হাসতে এমন অপরাধ আমরা করি রে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যাই আমরা। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত রাস্তাটা কম না বেশি? এত বেশি কল্পনা করা যাবে না। এর যুবকের দল, মাথার চুল তো বানাইছো বাবুই পাখির বাসা। এই বাবুই পাখির বাসা বানানোর কথা ছিল না, এই বাসা বোনার জন্য উৎসাহ দিয়েছে বেঈমানেরা। আমি ছোট্ট করে বলে দিচ্ছি, ছোট্ট করে, তোমরা রাগ হইও না, মন দিয়ে শোনো বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আদম সন্তানের জন্য আল্লাহ পোশাকের ব্যবস্থা করেছে, যেই পোশাক পরলে আদম সন্তানের লজ্জাস্থান ঢাকা হয়ে তাকে সুন্দর দেখা যায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ যে পোশাক দিয়েছেন এর মধ্যে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। বন্ধুরে আমার, নারীর পোশাক হলো মাথা থেকে পা পর্যন্ত, আর পুরুষের পর্দা হলো উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে। এদিক দিয়া থাকবে কোথায়? নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়া থাকবে বন্ধ টাকনোর উপরে। এই জায়গাটাই হলো পুরুষের পর্দা, এইটা ঢেকে রাখা পুরুষের জন্য ফরজ। কথা কি আমার বুঝে আসছে? লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, যেই পোশাক দিয়ে আপনি ঢাকেন উপর দিয়ে থাকবে কোথায়? নাভি বরাবর, অথবা রাখবেন উপরে, কোনোভাবে কিন্তু নিচে যেতে পারবে না। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর, আর নিচে দিয়ে বন্ধ ছোট ডান পায়ের ডান দিকে, বাম পায়ের বাম দিকে আসেনি ছোট্ট, আসেনি? হাত দিয়ে দেখেন, হাত দেন, সবাই হাত দেন। আরে প্র্যাকটিক্যালি হাত দেন মিয়া, হাত দেন। আসেনি? আসেনি? আমিও হাত দিছি, আপনারাও দেন। এটা হাত দিতে কেন বলছি জানেননি? এটা কিয়ামত পর্যন্ত কোনোদিন ভুলবেন না। গাজী সুলাইমান মাহফিলের প্যান্ডেলে আমাদের হাত দিয়ে টাকনুটাকে টাচ করিয়েছিল। এই জায়গাটার উপরে থাকতে হবে পোশাকটা। এইভাবে পোশাক পরা আমরা মুসলমানের জন্য ফরজ। অনেকে কি রাগ হইছে? তো সুবহানাল্লাহ বলবেন না? এটা কে বলেছেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বলেছেন। এবার আসেন আমার দিকে তাকান। বর্তমান যুবকরা যে প্যান্টটা পরে লজ্জাস্থান ঢাকা না ফাঁকা? ফাঁকা, ঠিক কিনা বলেন? ম্যাক্সিমাম যুবক ছেলেরা জিন্স প্যান্ট পরার পরে আপনারা বলেন এখানে লজ্জার কোনো বিষয় নয়। নাভির নিচের যে জায়গা একটা মানুষের, সেটাই লজ্জাস্থান। এত নিচে থাকে রে প্যান্টটা যুবকদের, আরেকটা যুবক পুরুষ হয়ে সেদিকে লজ্জা লাগে দেখতে। এই পোশাকটা পরছে, তুমি কি পোশাকটা হালাল পরছো না হারাম পরছো? আর নিচে দিয়ে থাকার কথা উপরে, তুমি নিয়ে গেছো একবারে উপরে নিচে, উপরে তো না, পায়ের মুড়ার নিচে। জুতার তলা পুরো ইনটেক, ফ্যানের তলা ক্ষয়, আছে না নাই? এগুলো আমাদের জন্য গজব ছাড়া আর তো কিছু না। এটা তামাশার জায়গা না, হাসার জায়গা না। এই জায়গাটা হলো বন্ধু বোঝার জায়গা।
কিসের জায়গা? আরো জোরে বলেন, জায়গাটা কিসের জায়গা? এটা কোরআন থেকে বলছি। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, যেই ব্যক্তির এই পোশাকটা টাকনুর নিচে যাবে, কোথায় যাবে? বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, এই জায়গাটা ক্রস করার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। তার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। এবার আসেন বন্ধু, এই যে টাকনুর নিচে পোশাকটা, সেটা আবিষ্কার করলো কে? আমি আপনাদেরকে শুরু থেকে একটু নিয়ে আসি।